আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় দেশবাসী, যারা প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করেন যে প্রবাসে আসলে টাকা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নেওয়া লাগে, শুধুমাত্র কোনো কষ্ট করা লাগে না, তাদের জন্য বলতেছি। এখন দেখেন বিকাল 5টা বাজতেছে, বিকাল 5:30 বাজার, 5টা না 5:30 বাজে। তাপমাত্রা দেখতেছেন প্রায় 43 ডিগ্রি। কোনো সূর্য নাই, সূর্যের কোনো তাপ নাই, কিন্তু তাপমাত্রা 43 ডিগ্রি। আর যদি সূর্যের তাপ থাকে তাহলে কত হবে? 50-এর উপরে বর্তমানে। ওকে, তার এবছর গরম একটু বেশি তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এখন 5:30 বাজের, কোনো সূর্যের আলো নাই। তো যে সকল প্রবাসী পরিবারের লোকজন তাদের স্বামী দেশে আসলে মনে করেন যে টাকা ছিঁড়ে নিবে, শুধু দেশে ফাটাবে, এটা মনে করেন। তাদের বিবেকে যদি একটু ঢুকে, যদি এগুলা প্রবাসীদের উপর মানসিক অত্যাচার বন্ধ করুন আপনারা, নাহলে নিজে তো অবশ্যই জুলুমের অত্যাচার হিসাব অবশ্যই দিতে হবে আপনাদেরকে। জুলুম যার উপর যতটুকু করবেন তার রিফ্লেকশন আপনাকে পাইতেই হবে। বেশিরভাগ প্রবাসী পারিবারিক সদস্যদের দ্বারা মানসিক অত্যাচারের শিকার। 2 দিন আগে দেখছি আমার এক ভাই প্রবাসে কাজ করতেছে, বিল্ডিংয়ে রশিতে ঝুলে হিট স্ট্রোকে মারা গেছে। প্রতি বছর অনেক 5-10 জন প্রবাসে হিট স্ট্রোকে মারা যায়। আর যারা দেশে আছে তারা শুধু টাকা, তাদের শুধু চাহিদা শেষ নাই, তাদের শুধু চাহিদা আমার আজকে এই লাগবে এই লাগবে, মৌলিক চাহিদা না, প্রয়োজন অতিরিক্ত চাহিদা শুধু তাদের। মা বাপ বলেন, স্ত্রী সন্তান বলেন, সবার একই অবস্থা। কথাটা আমি মানে হুট করে বলি, এটা আমি অনেক অ্যানালাইসিস করে, অনেক তথ্য সংগ্রহ করে কথাটা বলতেছি। আমি প্রবাসীদের উপর মানসিক অত্যাচার বন্ধ করুন। প্রবাসে যে সকল বেশিরভাগ প্রবাসী স্ট্রোক করে মারা যায়, একমাত্র পরিবারের সদস্যদের দ্বারা মানসিক অত্যাচারের কারণে, শুধুমাত্র ঘুমের মধ্যে মারা যায়, বিভিন্নভাবে মারা যায়, এই যে একমাত্র এই কারণে। নাহলে প্রবাসীদের টেনশনের কোনো কারণ নাই। এখানে খাবার কোনো অভাব নাই, খাবার কোনো ভেজাল নাই, কেন স্টক করবে?